আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিড় বা ব্যস্ততার মাঝে কখনোই শপিং করতে যাব না। দেখা গেছে অনেকে শপিং করার জন্য ব্যস্ত সময় বেছে নেন, শুক্রবার বা বিভিন্ন রোজার সময় রোজা রেখে শপিং করার জন্য চেষ্টা করেন। এটা কখনোই আমরা করব না। কারণ কি, আপনি দেখেন যে অনেক মহিলারা আছে যে অনেকে বুঝে না যে আসলে এটার কারণ, মানে এরা মনে করে হয়তো যে রোজার মাঝখানে করলে হয়তো ভালো জিনিস, ভালো প্রোডাক্ট উঠবে, আনকমন লেটেস্ট প্রোডাক্ট উঠবে। আবার এরকম দেখা যায় যে ওনারা মার্কেটে ঢুকেই লাগে যে মনে হয় ক্ষুধার্ত লোকের মতো যে দ্রুত গতিতে সব কিনে ফেলে। তো পরে কেনার পরে দু একদিন পরে পরে পস্তায় যে এটা কি কিনলাম, এত সুন্দর লাগে না। তো এজন্য সবার আমি মনে করি যে প্রথমে আপনার যে প্রোডাক্টটা লাগবে সেটা অনেকেই অনলাইন পেজে দেখি বা দেখি না। তো এই সমস্ত জিনিস আপনি ফার্স্টে মার্কেটটা ভালোভাবে চক্কর দিবেন, চক্কর দিয়ে দেখবেন যে আসলে এই যে কোনটা লেটেস্ট বা ভালো আছে, বা এই জিনিস, যেই জিনিসটা আমি কখনো কোনো পেজে দেখি নাই বা কাউকে পড়তে দেখি নাই, তাহলে ওই জিনিসটাকে আপনি টার্গেট করে দামাদামি করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর সবসময় কেনাকাটার ক্ষেত্রে যখন ভিড়ের সময় কিনবেন তখন এক টাকার জিনিস 10 টাকা দিয়ে আপনার কিনতে বাধ্য হবেন, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু যখন আপনি ভিড় ছাড়া কিনবেন, মনে করেন সকালবেলা কিনতে গেলেন, ওই দোকানদারও মানে দাম এত বেশি চাইবে না, চিন্তা করবে যে সকালের কাস্টমার, আমি যত দ্রুত যত কম লাভে বিক্রি করতে পারি আমার জন্য তত ভালো। যেটা অনেকেই বুঝি না। যে আবার দেখা গেছে অনেকে স্বামী নিয়ে যায়, দেখা গেছে স্বামীকে একটা পছন্দ করতে বলে, নিজে পছন্দ করে, কিন্তু দেখা গেছে যে পরে পস্তায়। দেখা গেছে স্বামীও বেচারা ভালো মনে করেই বলে একটা, কিন্তু না, তারটা ভালো লাগবে না। তো হ্যাঁ, সবার চয়েস একরকমের হয় না, কিন্তু যে স্ত্রী হলে অনেক সময় স্বামীর চয়েস নিলে ভালো। তাহলে কি হয় যে দেখা গেছে, যদি মনে করেন যে 10 জন লোক বলে যে না, ভোট দেয় যে না, ওর চয়েসগুলো অনেক সুন্দর, তাহলে তাকে সাথে নিয়ে আপনার হোক ভাই বোন বা স্বামী, এদেরকে নিয়ে কিনলে, এদের পরামর্শ কিনলে কখনোই কোনো জিনিসের ঠকতে হয় না। কারণ যখন অন্য মানুষকে বলা হয় বা পরামর্শ কেনা হয়, তখন কিন্তু সেই লোকটা অনেক মাথা খাটায় বলে যে না, এইটাই নাও, এটা নিও না। তো এদের উপরে করতে গেলে দেখা গেছে পরবর্তীতে পস্তাতে হয় যে না, এটা ভালো লাগলো না, পরে জিনিসটাই নষ্ট হয়ে যায়। এই যে প্রোডাক্টটা কষ্ট করে কেনা হয়েছে, সেই প্রোডাক্টটাই নষ্ট হয়ে যায়। আবারও দেখা গেছে যখন রোজার সময় 15-20 রোজা হয়, তখন মানুষের ভিড় থাকে, চাপ থাকে, মার্কেটের ব্যস্ততা থাকে, মার্কেটে ঠেলা ধাক্কা খেয়ে কিনতে হয়। তো এই সময়ে আপনি যত করুন না কেন, হ্যাঁ, অনেকে হয়তো বাধ্য হয়ে কিনেন যে হঠাৎ করে দেশে যেতে হবে, এটা তাদের সাবজেক্টটা ভিন্ন। কিন্তু যারা আপনার রিল্যাক্স আছেন বা মানে কেনার অত প্রয়োজন নাই, কিন্তু আপনি ওই ভিড়ের মধ্যে কখনোই কিনতে যাবেন না, তাহলে কি হবে, আপনার ম্যাক্সিমাম জিনিসই আপনার ভালো জিনিসটা পাবেন না। হ্যাঁ, যদি আবার বেশি ঘাটাঘাটি করলেও চোখ নষ্ট হয়ে যায়। তাহলে কি হয় যে ভালো জিনিসটাও চোখে পড়ে না, তখন এই জট জিনিস পছন্দ করে আনা হয়। তা এই জিনিসটা মহিলাদের ক্ষেত্রেই হয় বেশি, পুরুষদের ক্ষেত্রে অত হয় না যে তারা ভালো বুঝে শুনে চয়েস করতে পারে। বা পুরুষদের ক্ষেত্রে হইলেও হইতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন। আমি যত মানুষের সাথে চলছে, আমার অভিজ্ঞতা থেকে আমি ওরকম লোক পাইনি। কিন্তু আমরা যখন কেনাকাটা করব তখন এত বেশি কখনো তাড়াহুড়া করব না। তাহলে কি হবে, আমরা ওই কেনাকাটা করার কারণেই ওইভাবে ঠকে যাব। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ভালো জিনিস কেনার তৌফিক দান করেন। আমি